একটু নামি, এখন তো পানি নাই, নামি তো নামে এখন হাঁটতেছি, এটা ভাবলাম একটা ভিডিও মেক করা যাক, একটা ভিডিও তৈরি করা যাক। আসলে কথায় আছে না যে যত্নে রতন মিলে, ঠিক এরকমই যদি আমরা এলাকাবাসী আমরা সবাই যদি পুকুরটার একটু যত্ন করতাম, একটু রক্ষণাবেক্ষণ করতাম, বা এই মাটিগুলো একটু উঠাইতাম, উঠাইয়া আমাদের যে পাড়গুলো ভেঙে গেছে, এই যে দেখেন এই পাড়গুলো ভেঙে গেছে, এই পাড়গুলো যদি আমরা একটু বাধাই করতাম, এইখান থেকে মাটি উঠাই, হয়তো বা পুকুরটা রক্ষা পেত। কিন্তু এখন এই যে আপনি এখানে দেখতে পাবেন, এখানে বলা হাঁটু পর্যন্ত আমার যাবে না পানি, আমি এখান থেকে হেঁটে পার হইতে পারবো, একদম শুকায় গেছে পুরা। আর বর্ষার সিজনে এই পুকুর একদম থই থই পানি ভরা থাকতো, ঠিক আছে। আর আমরা যারা আছি এলাকাবাসী বা এলাকার ছেলে পেলে যারা আছি, যখন ছোটো ছিলাম তখন এখানে মাছ ধরতাম, আমরা এখানে গোসল করতাম। এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, এই যে নারকেল গাছ, এগুলো দেখুন, সরি নারকেল না, খেজুর গাছ, সরি খেজুর গাছ। এই যে খেজুর গাছ দেখছেন, এই খেজুর গাছে এখন তো এটা মাটিতে নুয়ে পড়ছে খেজুর গাছটা, কারণ নিচে কোনো মাটি নাই, কিছু নেই। যে দেখতে পাচ্ছেন, যে দেখেন এটা নিচে কোনো মাটি নাই। কিন্তু একটা সময় যখন খেজুর গাছটা দাঁড়ানো ছিল, এই খেজুর গাছে আমি উঠতাম, আমি এবং আমার ছোটো ভাই ব্রাদার যারা ছিল তখন ওই সময়কার, উঠে এখান থেকে তারপরে এখানে লাফ দিতাম। এটা ছিল আমাদের প্রত্যেক দিনের খেলা, আমরা প্রতিদিন খেলতাম। সকাল 11টার সময় আসা আমরা এখানে নামতাম, ঠিক 12টা, 12:30, 1টা, 2টা পর্যন্ত আমরা পুকুরের মধ্যে থাকতাম, আমরা ফুটবল খেলতাম পুকুরে হাত দিয়ে, ঠিক আছে। হাত দিয়ে একটা বল নিয়ে আমরা হাত দিয়ে খেলতাম। তারপরে কে কারে আগে ধরতে পারে ডুব দিয়ে, ঠিক আছে, শরীর টাচ খেলতাম, কে কারে ডুব দিয়ে আগে ধরতে পারে, কে ডুব দিয়ে কত দূর যেতে পারে। তো এই জিনিসগুলো আমার এখন মনে হয়ে যাচ্ছে, তার জন্যই আজকে মানে এটা নিচে আমি নেমে গেছি, আমি নেমে এখন ভিডিও করতেছি, এখন বাসায় চলে যাব। আর একটা জিনিস এটা সত্যি যে যতনে রতন মিলে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে ফেসবুক পেজ থেকে আপনারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, বা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, ভেরিফাইড প্রোফাইল থেকে, আপনাদের সবার উদ্দেশ্যে বলবো আমার সাথে সবাই যুক্ত থাকবেন। এরকম ট্রাভেল ব্লগিং, তাছাড়া এরকম যে নস্টালজিয়া যে ভিডিওগুলো আছে, যেগুলো দেখলে একদম পুরনো স্মৃতিতে ফিরে যাই আমরা, এরকম কিছু কিছু ভিডিও আপনারা যারা দেখছেন, এরকম ভিডিও আমি মেক করি, এরকম ভিডিও আমি মেক করে থাকি, তার সবাই ভিডিও দেখবেন। আর এখন একজনকে এখানে জানি না, একজন চাচা এখানে মাছ ধরার জন্য একটা মাচা বানাইছে, যেমন মাছ ধরে এখানে, সেটা মনে আগে বানাইছিল, কিন্তু এখন তো পানি নাই, পানি একদম কম, এই আর কি। ছোটোবেলার স্মৃতিটা একটু স্মৃতিচারণ করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর অঞ্জন হাসান ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন, আর তার সাথে সাথে অঞ্জন হাসান ফেসবুক প্রোফাইল এবং পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।